উম্মে জামিল গিয়ে স্বামীকে বললেন, স্বামী তোমার ছেলে এই কাজগুলি করে এসেছে, আর মোহাম্মদ নাকি বলেছে তোমার সন্তানের প্রতি একটা কুকুর লেলিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। সাথে সাথে আবু লাহাব ডাক দিয়ে বলতেছে, বিবি তুমি আজ থেকে তোমার সন্তানকে সাবধানে রাখো, আমার কেন যেন ভয় হয় এই ছেলেটার কথা কম মিথ্যা হয় না, যা বলে তা প্রতিফলিত হয়ে যায়। ও বিবি রে, আমার মন বলতেছে কখন না জানি একটা কুকুর তোমার ছেলেকে কামড় দিয়ে বসে ফেলে। জোরে বলুন আল্লাহু আকবার। দিনী ভাইদের আমার, আল্লাহর নবীর শানে যারা বেয়াদবি করে এদের মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগেও ভারতে আবার নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। অল্প সময় কয়েকটি কথা আপনাদের মাঝে বলে দিয়ে যায়। 2007 সালে সর্বপ্রথম ফ্রান্সের জমিনে আবার নবীজিকে ব্যঙ্গ করা হয়। ব্যঙ্গটা ছিল কিরকম? নবীজির মানুষের মতো একটা ছবি আকৃতি করে, মানুষও না কুকুরও না, প্রায় কুকুরের মতো আকৃতি করে সর্বপ্রথম 2007 সালে আমার নবীজির কে কুকুরের মতো করে আর্ট করে মাথায় একটা ছবি মানে টুপি দিয়ে বলা হয়েছে এটা মোহাম্মদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা গোটা পৃথিবী উত্তাল হয়েছিলাম। এই কার্টুনিস্টের বিচার করার জন্য ফ্রান্স সরকারের বিচার করে নাই, বরং 2007 সাল থেকে নিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে পুলিশ পাহারায় তার জীবন যাপন করার ব্যবস্থা করে দিয়েছিলেন। আমার আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। 2022 সালে এসে এই ফ্রান্সের এই কার্টুনিস্ট একটা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে গিয়ে দুজন পুলিশ সহ তার শরীরে আগুন লেগে গিয়ে 70% উপরে ওখানে পুড়ে খোদার দুশ্মন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এই ফ্রান্স সরকার, আমরা কিছুদিন আগেও দেখলাম আবার নবীজিকে নিয়ে ব্যঙ্গ করে বড় বড় কার্টুন আর্ট করে বিল্ডিং এর ভিতরে ঝুলায় রাখলো। গোটা পৃথিবী উত্তাল করলাম। ফ্রান্সের পণ্য বাতিলের জন্য আমরা কত আন্দোলন করলাম। ফ্রান্স সরকার এই কার্টুনিস্টের কোনো বিচার করলেন না। আমার আল্লাহ বলেন, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এই ফ্রান্স সরকার কিছুদিন আগের ঘটনা, 23 সালে শুরুর দিকের ঘটনা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে কি করেছে? জনসম্মুখে উন্মুক্ত সাক্ষাৎকার দেওয়ার জন্য, তার মানে পাবলিক প্লেসে এসে সবার সঙ্গে দেখা করা শুরু করে দিয়েছিলেন। একটা যুবক দৌড় দিয়ে এসে মনে করলেন তোমার সঙ্গে, তুমি খোদার দুশ্মন, তোমার সঙ্গে আমি হাত মিলাবো। এটা হতেই পারে না। ও মনে করছে আমার সঙ্গে হাত মিলানোর জন্য এগিয়ে আসছে। শক্তিশালী একটা যুবক দৌড় দিয়ে এসে ফ্রান্স সরকারের গালে এমন এক থাপ্পড় দিয়েছিল, এক থাপ্পড়ে ওর খবর করে ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ তার সম্মানহানি করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? দেখেছেন না এটা নেটে? দেখার কথা, এখনো সার্চ দিলে পাবেন। ফ্রান্স সরকারকে থাপ্পড় মারার দৃশ্য এখনো নেটে ঘুরতে আছে। আমার ভাইরা, আল্লাহ কি ছাড় দেন? কথা কয় না। মোদির দেশের লোকেরা আমার নবীজিকে নিয়ে নানা দিক থেকে ব্যঙ্গ করার চেষ্টা করা হলো। ভাইরা আমার, এই ভারত আমাদেরকে নানা দিক থেকে নিয়ে আমাদেরকে দমন নিপীড়ন করে আসতেছিল। কিভাবে দমন নিপীড়ন করে আসতেছিল? যখন প্রয়োজন ছিল আমাদের জন্য যা কিছু, যেমন আমরা ভারত থেকে সাধারণত বেশি পাই পেঁয়াজ, রসুন, এরপর মশলা জাতীয় কিছু অন্যান্য খাদ্য, ভারত সময় মতো না দিয়ে আমাদেরকে দাম বাড়িয়ে দিয়ে, এলসি আটক করে দিয়ে, নানান অজুহাতে আমাদের দেশের পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। কথা বলেন না কেন? কোটি কোটি টাকা তারা আমাদের দেশ থেকে বাণিজ্য করেছে। সেই ভারতের সেই দাদা বাবুদের এখন কান্না শুরু হয়ে গিয়েছে। কথা কয় না কেন? দিল্লি বিরাট পড়ে আছে আমার ভাইরা। দিল্লি এবং নয়াদিল্লি, পাশাপাশি কলিকাতা বিরান পড়ে আছে, যেখানে বাংলাদেশের রুগীরা গিয়ে হোটেলগুলিতে থাকতো, পরিবহনগুলি চলতো, আমার ভাইরা ডায়াগনস্টিকগুলি চলতো। এরপর তাদের পণ্যগুলি আমাদের দেশে আসতো, কৃষি পণ্যগুলি, এবং তারা কোটি কোটি টাকার বাণিজ্য করত। এখন কান্না শুরু হয়ে গেছে। আজকে একটা নতুন ভিডিও দেখলাম, তারা হাজার হাজার মেট্রিক টন তারা আলু, তারপর পেঁয়াজ, রসুন, আদা, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি আমার ভাইরা রাস্তার মধ্যে বিছায় দিয়ে তারা ওর উপরে গাড়ি চালিয়ে দিচ্ছে। আর তারা বলতেছে আমরা এখন পথে পড়ার মতো হয়ে গিয়েছি, এই মোদী সরকারকে আমরা চাই না, দেখতে চাই না। তাহলে বলুন তোদের কান্না শুরু হয়েছে কিনা?
সেই মদির দেশের লোকেরা কয়েকদিন আগে আমার নবীজিকে নিয়ে ব্যঙ্গ করলেন। যুবক তরুণ তাওহীদি মুসলিম জনতাকে আমি আজকে বলে দিতে চাই, আমার নবীজিকে নিয়ে যদি এই বাংলার জমিনে কোথাও ব্যঙ্গ করা হয়, যেহেতু একটা সীমানা রয়েছে বাংলার জমিনে, এই সীমারেখা পার করে আমরা যদি অন্য দেশে যেতেও নাও পারি, কিন্তু বাংলার জমিনে যদি কোথাও আল্লাহর নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হয়, সেই কুলাঙ্গারকে বাংলার জমিন থেকে জায়গায় কোবাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে বলো, আল্লাহকে হাত দিয়ে দেখা। কারণ আমরা দেখেছি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলির মধ্যে চড়ানো হয়, শুলি সাজানো হয়েছিল, শুলিতে চড়িয়ে দেওয়ার পূর্ব মুহূর্তে খুবাইবকে বলা হলো, খুবাইব তুমি যদি শুধু বলো পাগল মোহাম্মদের নামটা আমি ছেড়ে দিয়েছি, আজ থেকে আর মোহাম্মদের নাম আমি নেব না, মোহাম্মদকে ভুলে গিয়েছি, আমার ধর্মে আমি বাপদাদার ধর্মে ফিরে এসেছি, তাহলে তোমাকে সসম্মানে ফিরিয়ে দেব, অনেক অর্থ আভিজাত্য দেব, তুমি আমাদের ভাই, তোমার নিরাপত্তা আমরা দেব, আর তোমার পরিবর্তে মোহাম্মদকে নিয়ে এসে এই শুলির মধ্যে চড়াবো। এ কথা শোনার সঙ্গে সঙ্গে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহবাগের মতো একটা ডাক দিয়ে বললেন, শোনো কাফেরের বাচ্চারা, শোনো বেঈমানেরা, আমার পরিবর্তে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে শুলিতে চড়াতে দূরের কথা, আমার পরিবর্তে তাকে তোমরা একটা ফুলের আছড় লাগাও, আমি সামনে থাকলে তা বরদাস্ত করব না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফুল নিয়ে যারা আছড় দেওয়ার জন্য এগিয়ে যাবে, আমি সামনে থাকলে তার হাতটা ছিঁড়ে টান দিয়ে দেহ থেকে আলাদা করে কুকুরকে খাইয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম নবী প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যে রাসূলকে আমার ভাইরা আল্লাহ সুবহানাহু তাআলা এত সুপ্রিম পাওয়ার দিলেন, কিয়ামতের ময়দানে একমাত্র সুপারিশ করবেন তিনি, সেই রাসূলের ভালোবাসা পেতে রাজি আছি তো আমরা? কথা বলেন আছি তো? কষ্ট নিয়েন না, অল্প সময় শেষ করে দেব। রাত যে সময় আপনারা উঠাইছেন ওই সময় হলো মুনাজাতের সময়, কথা পায় না। প্রত্যেকটা জিনিসের একটা যৌবন কাল আছে না নাই? যৌবন কাল শেষ হয়ে গেছে, এজন্য সংক্ষেপে কিছু কথা বলতে যাচ্ছি। এই ওতাইবার কি কঠিন পরিণতি মৃত্যু, আবুল আহাবের কি কঠিন পরিণতি মৃত্যু, একটু শুনতে রাজি আছেন? আছেন তো ইনশাআল্লাহ? দিনী ভাইদের আমার মনোযোগী হয়ে যান, গভীর মনোযোগ দিয়ে দেন। যে কথাটা আপনাদের মাঝে আমি অল্প সময়ের ভিতরে বলতে যাচ্ছি, আর বাসিরউদ্দিন ঘুঘু মুন্সির গুণের কথা অল্প তো 10 থেকে 15 মিনিটের ভিতরে ফিরে এসে বলবো। আমার ভাইরা মনোযোগ দিয়ে দেন, এই কথাটাই আপনাদের মাঝে বলে আজকের আলোচনা শেষ করব। বাসিরউদ্দিন ঘুঘু মুন্সির নামটা যার লাশ 32 বছরের ভিতরে পড়ছিল না, আমার ভাইরা আমার বন্ধুগণ, শুধুমাত্র অল্প একটু সময়ের অভাব, আল্লাহর নবী যখন এই দোয়া করেছেন, দোয়া মঞ্জুর হয়ে গেল, তখন থেকে নিয়ে আবুল আহাব বললেন, বিবি আজ থেকে তোমার সন্তানকে নিরাপত্তার সাথে রাখো, কোথাও বাইরে ঘুরতে যেতে দিও না, কুকুর দেখলে একটু সাবধানে রাখো, আমার ভয় হচ্ছে এই ছেলে মোহাম্মদ যে কথা বলে সে কথাটা প্রতিফলিত হয়ে যায়, আমার ভয় হয়ে যাচ্ছে। এভাবে কিছুদিন চলে গেল। একদিন আমার ভাইরা আবুল আহাবের ব্যবসা পরিচালনার জন্য ওতাইবাকে ব্যবসার ভিতরে পাঠানোর দরকার, অনেকগুলি লোক চলে আসলেন, বললেন, নেতা আপনি কি এবার আমাদের সঙ্গে যাচ্ছেন ব্যবসায়? কয় যে না, আমি এবার যাচ্ছি না। তাহলে তুমি আপনার ব্যবসার জন্য ওতাইবাকে পাঠায় দিন, আমরা ওর নিরাপত্তা দিয়ে দেব। আবুল আহাব বললেন, আমার ভয় হয় তোমরা কিভাবে তার নিরাপত্তা দিবা? আমার মন বলতেছে তোমরা তার সঠিক নিরাপত্তা দিতে পারবা না, কুকুর থেকে তাকে হেফাজত করা লাগবে বেশি। লোকেরা বললেন, নেতা শুনুন, আপনাকে আমরা বলছি নিরাপত্তাটা কিভাবে দেব? আমরা যেখানে ব্যবসায় যাব চতুর্দিকে রাত্রিবেলা উটগুলিকে আমরা গোল করে বাঁধবো, মাঝখানে উটের ভিতরে আমরা আমাদের মালগুলি রাখবো, তারপর আমাদের বেড পাড়ি আমরা মাঝখানে আপনার সন্তানকে রাখবো। কোন মুফাসসির বর্ণনা করলেন যে আমরা মাথা পেতে আপনার সন্তানকে উপরের দিকে রাখবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবুল আহাব বললেন গুড আইডিয়া, এভাবে তোমরা করতে পারো। ঠিক একই কায়দা তার সন্তানকে
ব্যবসার ভিতরে নেওয়া হলো, রাত্রিবেলায় তাবু টানা হলো। অল্প সময়ের সংক্ষেপে কথাটা বলতে যাচ্ছি। তাবু টানানো হলো আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাবু টানানো হয়ে গেল। আর কি করা হলো, চতুর্দিকে উটগুলি বাঁধা হলো, মাঝখানে তারপরে মাল রাখা হলো, তারপরে তারা বেড পড়লো, মাঝখানে আবু লাহাবের সন্তানকে উতাইবাকে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা বনের বাঘকে নাকের মধ্যে এক প্রকার ঘ্রাণ দিয়ে বললেন, বনের বাঘ, তোমার নাকে যে ঘ্রাণটা শোনাই দিলাম, হাজারো মানুষ যদি থাকে এই ঘ্রাণটা হবে আলাদা একটা ঘ্রাণ। এই ঘ্রাণটা যে মানুষের মাঝে পাবা ওইটা হলো খোদার দুশমন, রাসূলের দুশমন উতাইবা। এইটাকে কামড় দিয়ে ছিঁড়ে ফেলে তার দেহটাকে তুমি ছিন্ন ভিন্ন করে দিও। রাত্রিবেলায় আমার ভাইরা একই কায়দায় সকলে ঘুমিয়ে পড়েছে। বনের একটা বাঘ এসে উটকে অতিক্রম করে, এই মালগুলি অতিক্রম করে মানুষের মাঝে এবার সে লাগ লাগে। এই ঘ্রাণটা শুনতেছে, কোথায় এই ঘ্রাণটা, নাকে যে ঘ্রাণ তাকে দেওয়া হয়েছে এটা কোথায় পাওয়া যায়? অনেকগুলি মানুষের মাঝে মুখ লাগায় দেখে না, ঘ্রাণের সঙ্গে বনে না। বাঘ একেবারে ভিতরে যাওয়ার পর লক্ষ্য করে দেখলো মাঝখানে যারে শয়ে রাখা হয়েছে এই ঘ্রাণের সঙ্গে তাকেই পাওয়া যাচ্ছে, মিলে গিয়েছে। আস্তে করে আমার ভাইরা গলায় কামড় দিয়ে এই খোদার দুশমনকে ওই বাঘ বাহিরে নিয়ে গিয়ে বন্ধুগণ বুকটা ফাড়লেন, লাশ বের করলেন, কলিজা বের করলেন, আমার ভাইরা লিভার বের করলেন, কিডনি বের করে একখানে রেখে দিলেন। এক একটা অঙ্গ ছিঁড়ে এক এক জায়গায় রেখেছেন। বাঘ একটাও খাই নাই, শুধু আলাদা করে রেখে দিয়েছেন। সকালবেলা ব্যবসায়িকরা বণিকরা উঠে দেখে তার সন্তানরাই খুঁজে দেখে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় পড়ে আছে। দিনী ভাইদের আমার, আবু লাহাবের সন্তানের যেমন পরিণতি হলো, আবু লাহাবের একই পরিণতি হয়ে যাবে। আমার ভাইরা আজকেও যারা সমাজে আবু লাহাব মার্কা মানুষ দিন কায়েমের জন্য বাধা, ওদের পরিণতিও এরকম হতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমার ভাইরা শেষ করে দেব না? শেষ করা দরকার, কারণ রাত হয়ে গেছে। হ্যাঁ, আবু লাহাবের তো আলহামদুলিল্লাহ আপনাদের একটু আগ্রহ আছে, ঠিক নাকি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো, সময় যে নাই। ভাইরা আমার, এই কোরআনের মাহফিলে এসেছে, একটু ধৈর্য ধারণ করলে কিছু জ্ঞান পাবেন, পাবেন না? কথা বলেন না কেন? এদেশে অসহযোগ আন্দোলন হয়েছিল। অসহযোগ আন্দোলন কারে বলে হয় জানেন? গাড়ি ঘোড়া চলে নেই কিছুদিন, কথা বলে নাকি? কিছুদিন মানে কি দীর্ঘদিন, কথা কি ঠিক? পুলিশ প্রটোকলে গাড়ি চলেছে। আমরা মাহফিলে গিয়েছি, গিয়ে দেখে দাঁড়িয়ে আছে, কিরে এত বিশাল গাড়ির লাইন। পরে বলা হচ্ছে পিরোজপুরের ঘটনা, তারপর বরিশালের ঘটনা, এরকম কয়েক জায়গায় এত বিশাল লাইন যেতে দিচ্ছে না। কারণ কি? বলা হচ্ছে যে গাড়ি যদি সামনে যায় আগুন দিয়ে পুড়ে দেওয়ার সম্ভাবনা আছে। এখানে তো আমার ভাইরা সময়টা এমনটা ছিল যে ওরাই গাড়িতে আগুন লাগাই দিয়ে মামলা দিয়েছে আমাদের বিরুদ্ধে। কথা কয় না কেন? এগুলি অনেক হয় নাই, হয়েছে। পুলিশ প্রটোকল দিয়েছে, সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, মাঝখানে লোকের গাড়িগুলি গিয়েছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, তখন এই প্রটোকলের মাধ্যমেও এত কিছু অসহযোগ আন্দোলন, কিন্তু আমার ভাইরা তাদেরকে নামানো যায় নাই। তার মানে আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা এখনো সময় হয়নি। সুবহানাল্লাহ, কথা কয় না কেন? সময় হয়নি। সময় হয়েছে কখন? কোরআন দিয়ে বুঝায় দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك
নাসীরা। সূরা বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের কি হলো যে তোমরা সেই সব পুরুষ নারী শিশুদের খাতিরে আল্লাহ রাস্তায় জিহাদে বেরিয়ে পড়তেছো না? সুবহানাল্লাহ বলেন। যারা নির্যাতিত নিষ্পেষিত পদদলিত হয়ে যাওয়ার পর বলেছিল, হে আমার প্রভু, হে আমার রব, তুমি আমাদেরকে এই জনপদ থেকে বের করে নাও, যে জনপদের অধিবাসীরা অত্যাচারী জালেম, আর তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে একজন বন্ধু, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বুঝাতে চাই, যখন এদেশের শাপলা চত্বরে আলেমদের উপর গুলি করে রক্তে রঞ্জিত করা হলো, অনেক মায়ের কোল যখন খালি করা হলো, অনেক স্ত্রীদেরকে বিধবা করা হলো, আমার ভাইরা ৫৭ জন বিডিআর অফিসারকে যখন নৃশংসভাবে হত্যা করা হলো, আয়না ঘর তৈরি করে যখন এদেশের মানুষগুলিকে মাটির নিচে নির্যাতন নিপীড়ন করা হলো, তখন মানুষের আর্তনাদ, নারী শিশুদের আর্তনাদ, মাজলুমের আর্তনাদ, জেলখানায় আর্তনাদ, ফাঁসির কাষ্ঠে ঝুলানোর আর্তনাদ, আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আবু সাইদকে আমার ভাইরা সাহায্যকারী হিসাবে পাঠায় দিলে। কথা কয় না, কথা বলেন না কেন? ঠিক কিনা? জীবন দেওয়া আর আন্দোলন ত্বরান্বিত হওয়া। সুবহানাল্লাহ। কোন হয়েছে কিনা? জীবন দিয়েছে আর আন্দোলন ত্বরান্বিত হয়েছে। তো সাহায্য আল্লাহ দিয়েছেন, বলতেছেন সময় আসে নাই, সময় আসলো পরেই। এজন্য বলবো, ধৈর্য হারা হওয়া যাবে না। মুসলমান বীরের জাতি, একটু ইমানের সাথে থাকো, দেখবা তুমি কল্পনা করতে পারবে না যে এখানে বুঝে আমার পরাজয় আসবে, হয়তো বা বিজয় নাই। আল্লাহ সে জায়গায় তোমাকে বিজয় দান। দরকার শুধু ইমানের। কিসের দরকার? বদরের প্রান্তে আল্লাহর নবী ৭০০-র উপরে কিছু সাহাবী নিয়ে রওনা করলেন। তার ভিতরে ৩০০ থেকে ৩৫০, ৩০০ প্লাস এরকম লোকদেরকে নিয়ে আবু জাহেল, মানে আব্দুল্লাহ ইবনে উবাই, এই লোকগুলিকে নিয়ে টুনকো অজুহাত দেখায় যুদ্ধের ময়দান থেকে ব্যাক করে চলে আসলো নবীজিকে বিপদে ফেলার জন্য। ইসলামের চূড়ান্ত শত্রু এবং দুশ্মন ছিল আব্দুল্লাহ বিন উবাই। কথা কয় না? বদর যুদ্ধ গুরুত্বপূর্ণ যুদ্ধ। ৩০০ লোকের মতো যদি নিয়ে আসে, ৭০০-র কিছু লোক থেকে ৩০০-র উপরে যদি লোক নিয়ে আসে, তাহলে বলুন তো প্রায় অর্ধেক লোক নিয়ে আসতেছে না? কথা কয় না? কি বেকায়দা! আল্লাহর নবী চলে গেলেন যুদ্ধের ময়দানে। লক্ষ্য করে দেখলেন কাফের মুশরিক বেদিনরা এসেছে ১০০০, অনেক উট ঘোড়া, অনেক অস্ত্র, নওজোয়ান গুলি এসেছে। জায়গাটাও ভালো জায়গা, আগেই তারা বেছে নিয়েছে, তারা আসছিল আগে। আল্লাহর নবী গিয়ে দেখেন যে জায়গা তারা পেলেন, সেই জায়গাটা ছিল ভিজা স্যাঁতস্যাঁতা পানি। আমার ভাইরা, মনে হয় পা দিলে, চিপ দিলে পানি বেরিয়ে যাবে, এমন ভিজা স্যাঁতস্যাঁতা জায়গা। অনেক সময় পায়ে খুঁটি লাগালে সে পা ডেবে গিয়ে পা পিছলে যাওয়ার সম্ভাবনা আছে। হযরত আবু বকর বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, শুরুর দিকেই তো আমাদের বিভিন্ন দিক থেকে হতাশা আমরা দেখতেছি। আমাদের ভাইরা ৩০০-র উপরে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল, আমরা এমন জায়গায় এসে আশ্রয় নিলাম যে জায়গাটা ভেজা স্যাঁতস্যাঁতা জায়গা, পা দিলে শক্তি প্রয়োগ করলে পা পিছনের দিকে চলে আসে। কাফেরেরা মজবুত জায়গা তারা নিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, চিন্তা করো না, ভাবনা করো না, তোমার কোনো ভয়, তুমি ভয় করো না। আল্লাহর সাহায্য আসলে এই জায়গার ভিতরে আল্লাহ আমাদেরকে বিজয় দান করে দিতে পারে। আমার ভাইরা, কিছুক্ষণের ভিতরে যুদ্ধ শুরু হওয়ার আগে এই প্রচন্ড মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টিতে উঁচু জায়গায় যত বালু ছিল, বালুগুলি গড়িয়ে গড়িয়ে পানির সঙ্গে ওই ভেজা জায়গায় এসে জড়ো হয়ে আমার ভাইরা ওই জায়গাটা প্লাস্টারের মতো শক্ত হয়ে গেল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন না আল্লাহু আকবার। ভেজা জায়গায় যদি পর্যাপ্ত বালু দেওয়া যায়, জায়গাটা আরো শক্ত হয়। কথা কয় না? অনেক বালুর কণাগুলি চলে আসলেন। আল্লাহ নবী বলেন, আবু বকর, দেখো এখন এই দৃশ্যপট চেঞ্জ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, শুধুমাত্র ঈমানের দরকার। আমরা জানি কাদিসিয়ার প্রান্তে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র অল্প কিছু সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন, আর সেখানে সেই যুদ্ধের সেনাপতি ছিলেন হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাসনটা ছিল হযরতে উমরের শাসন। আমার ভাইরা, বিশ্বজয়ী যোদ্ধা হযরতে খালিদ ইবনে ওলীদ চলে গেলেন যুদ্ধের ময়দানে, গেলেন অল্প মুসলমান নিয়ে, আর সেখানে কাফের এসেছিল ৮০,০০০। জোরে বলেন কত?
80,000 কাফের এসেছিল, মুসলমানদের কেটে সালাত বানিয়ে দিলেও সালাত হবে না, সেলাইট হবে না। এত অল্প সংখ্যক মুসলমান 80,000 কাফেরের বিরুদ্ধে লড়াই করবে। যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে মুসলমানরা পরাজয় বরণ করে ফেললেন। দিদি ভাইদের আমার, হযরতে আবু বকর হযরতে খালিদ ইবনে ওলীদ লক্ষ্য করে দেখলেন অনেক মুসলমান বন্দী হয়ে গিয়েছে কাফেরদের হাতে। যখন তার সামনে মাত্র 12 জন সাহাবী ছিল, তিনি সহ 13 জন, হযরতে খালিদ বিন ওলীদ ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীর সাহাবীরা তোমরা শুনে নাও, যুদ্ধের ময়দান থেকে কাপুরুষের মতো আমরা ফিরে যেতে পারি না। আমাদের এখন দায়িত্ব আর কর্তব্য হলো আমরা আমাদের ভাইদেরকে যুদ্ধের ময়দান থেকে মুক্তি করে নিয়ে বাড়ির দিকে চলে যাব। শুনে নাও, তোমরা যদি আমার সঙ্গে একমত হও, আমি এখনই কাফেরের সেনাপতি আরমানির কামরার ভিতরে তার মহলে আমরা প্রবেশ করব, করার পর আমাদের যুদ্ধ বন্দী ভাইদের ব্যাপারে মুক্তির দাবি করব। যদি মুক্তি দেওয়া না হয়, প্রয়োজনে আমরা তাদের বিরুদ্ধে লড়ব। আমার ভাইরা মাত্র 13 জন সাহাবী নিয়ে রওনা করলেন। সেই আরমানি, কাফেরের সেনাপতি ছিল আরমানি, তার কাছে যাবেন। গেটে বাধা দেওয়ার চেষ্টা করা হলো। খালিদ ইবনে ওলীদ শুধুমাত্র চোখটা ঘুরাইছে, সাথে সাথে ভয়ে গেটের দারোয়ান পুলিশরা তাকে যেতে দিয়েছে। এই 13 জন এই ভিতরে চলে গেল। আরমানির কামরার ভিতরে গেলে আরমানি বললেন, খালিদ ইবনে ওলীদ, তোমার এত বড় স্পর্ধা, আমার এই দরবারে প্রবেশ করতে গেলে প্রথম অনুমতি নিতে হয়, দ্বিতীয়ত আমার কাছে মাথা নত করতে হয়, সিজদা করতে হয়। একটা নিয়মও তুমি ফলো করো নাই। আমি তোমাকে কি শাস্তি দিতে পারি তুমি কি জানো? খালিদ বিন ওলীদ বললেন, আমি জানি, তবে মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। সুবহানাল্লাহ বলে, শাস্তির ভয় দেখে আমাকে লাভ নাই, মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। আমার ভাইরা, কামারুজ্জামান ভাইকে যেদিন ফাঁসি দেওয়া হয়, সেদিন আমি ওই শেরপুর জেলায় মাহফিলে ছিলাম। শ্রীবর্দী থানা একটা, আর পাশেই হচ্ছে কামারুজ্জামান ভাইয়ের এলাকা। কামারুজ্জামান ভাইয়ের বাড়ির সামনে, ধরুন এইটা বাড়ি আর এখানে মাদ্রাসা, এই বাড়ির সামনে মাদ্রাসায় পূর্ব কুমরি কাটাজান আল আশরাফুল উলুম কওমি মাদ্রাসা, আমি গুনাহগার, একাধারে 2 বার আমি তাফসীর করেছি সেখানে। আমি সেখানে যাওয়ার পর এই কামারুজ্জামান ভাই সম্পর্কে জানতে চাইলাম, এলাকায় ঘুরেছি, সময় নিয়েছি আর জানতে চেয়েছি। প্রত্যেকটা মানুষ তাকে সৎ, অনেস্ট, একজন ভালো মানুষের কথাই বলেছেন, এবং একজন তিনি এক সুশিক্ষিত মানুষ, তার কথা সবাই প্রশংসা করেছেন। অথচ এই লোকটাকে নৃশংসভাবে যেদিন ফাঁসি দেওয়া হয়, ওই দিন আমি ওই জেলার শ্রীবর্দী থানায়, এই পরিমাণ আকাশ মেঘাচ্ছন্ন, প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল, আকাশের তর্জন গর্জন, বিদ্যুৎ চমকানি, এত বিজলি সেদিন চমকিছে, এত বিজলি, এত পরিমাণ বিদ্যুৎ চমকেছে, আমার জীবনে আমি এরকম বিদ্যুৎ চমকিতে দেখি নাই। মনে হচ্ছিল যে আকাশ পর্যন্ত কেঁদেছে। আমার ভাইরা, এই পরিণতিতেও তো আমরা লক্ষ্য করে দেখেছি, খোদার কোন দুশ্মন, জালিম, বাতিলের কাছে এরা প্রাণ ভিক্ষা চায় না। কথা বলেন না? কষ্ট হচ্ছে ভাই আপনাদেরকে? প্রাণ ভিক্ষাটুকু চাই নেই। তা আমি যে কথাটা আপনাদের মাঝে বলতে চাই, ওই দিন আমি ওখানে ছিলাম। আমার ভাইরা, সেই বীরের জাতি হচ্ছেন এরা। খালিদ বিন ওলীদ বললেন, আমি জানি আমাকে তোমরা শেষ করতে পারো, কিন্তু মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। আমার ভাইরা, সেই কাফেরের সেনাপতি ছিল আরমানি, বলল, এই সৈন্যরা, এদেরকে গ্রেফতার করো, আর আমার চোখের সামনে, দরবারের সামনে নাও, এক এক করে সবগুলিকে কাল্লা কেটে তোমরা হত্যা করে ফেলো। যাদের এত সাহস, আমি দেখতে চাই সাহস কোথায়। যখন সৈন্যরা গ্রেফতার করার জন্য খালিদ বিন ওলীদ সহ 13 জন কাকে গ্রেফতার করতে আসতেছিল, খালিদ বিন ওলীদ একটা ডাক দিয়ে বলেছিলেন, আমার ভাইরা, তিনি বলেছিলেন, ইয়া আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কুতিলনা আলাল জিহাদ মা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাবিরুনা আলাল কুফারি ওয়া লা আলকা মাআকুম ফিদ দুনিয়া বাদাল
ইয়াউমি ওয়ালাকিন আলাল কাউসার। তিনি বললেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা নবীজির নেতৃত্বে, নবীজির সঙ্গে থেকে কাফেরদের বিরুদ্ধে অসংখ্য যুদ্ধের ভিতরে শরীক হয়েছিল, তোমরা যুদ্ধ করেছিলে। আজকে তোমরা জীবনের শেষ যুদ্ধ মনে করে তরবারি থেকে, খাপ থেকে তরবারি বের করে নাও। আমরা 13 জন লোক 80,000 কাফেরের বিরুদ্ধে লড়াই করব। যদি আমরা শাহাদাত বরণ করে ফেলি, তাহলে আল্লাহর নবীর সঙ্গে হাউজে কাউসারে আমাদের দিদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আমরা শাহাদাত বরণ না করি, আমাদের ভাইদেরকে যুদ্ধের ময়দান থেকে মুক্তি করে নিয়ে যাব। জোরে বলুন আল্লাহু আকবার। কাফেরের সেনাপতি আরমানি ভয় পেয়ে গেল, কারণ সে তো সামনে ভাবলো আমার জীবন শেষ হবে আগে। কারণ এই খালিদ ইবনে ওলীদের একার সঙ্গে 2-4-5 কিছুই না। সুবহানাল্লাহ কোন। একবার খালিদ বিন ওলীদ যাচ্ছেন, 10,000 কাফের অ্যাটাক করে ফেলেছে খালিদ বিন ওলীদকে। আগে থেকেই গোপনে ছিল তাকে অ্যাটাক করার জন্য, যে কখন নিরস্ত্র এবং একা পাওয়া যায়। ওই দিন একা এবং অস্ত্র ছাড়া ছিল। খালিদ বিন ওলীদকে বললেন, আজ তোমারে কেটে 10,000 টুকরে করবো। কেন? অপরাধ কি আমার? যে অপরাধ হলো যুদ্ধের ময়দানে এত শক্তি কই পাও? তোমার দ্বারা আমাদের অনেক সন্তানরা আজকে এতিম হয়েছে, অনেক নারী বিধবা হয়েছে, বহুজনারে তুমি যুদ্ধের ময়দানে শহীদ কতল করে ফেলেছ, আজ এর বদলা নেব। খালিদ বিন ওলীদ বলেছিলেন, শোনো বেঈমানের বাচ্চারা, তোমাদের ভিতরে কারো ঈমান নাই। যার ঈমান নাই সে তো মোর্দার, আমি হলাম জিন্দা। তোমরা মোর্দা মানুষ 10,000 কেন, 10 লক্ষ আসলে আমি খালিদ পরোয়া করি না। সুবহানাল্লাহ। এক তাকবীরের ধ্বনিতে সবগুলি ভয় পেয়ে গিয়েছে। আমার ভাইরা 10,000 কাফেরের ভিতরে থেকে ওদের তরবারি নিয়ে গর্জন দিয়ে ওখান থেকে চলে গেছেন, একটা লোমেরও ক্ষতি হয় নাই। সেই ইমানদার মুসলমানদেরকে হওয়ার এখন সময় এসে গিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই সময় এসে গিয়েছে। আমার ভাইরা, কত অল্প সময়, কয় দিকে যাই, কোন সাইডে যাই, আমি আবু লাহাবের কথাটা বলে শেষ করে দেব। বলার পূর্ব মুহূর্তে আপনাদেরকে বলতে চাই, এমন একটা কথার দিকে এখন আপনাদের কাছে নিয়ে যাচ্ছি, যে কথার দ্বারা আপনাদের সকলের চোখের পানি জলে বের হয়। আর সংক্ষেপ আবু লাহাবের কথাটা বলবো। আমাদের এই কুড়িগ্রামের জেলায় এই লোকটার, যে লোকটা 32 বছরের নামটা না, 32 বছরেও যার নাকি আমার ভাইরা লাশ পচলো না, কাফনের কাপড় নষ্ট হলো না, মাটির দাগ লাগলো না। মাদ্রাসা তার ব্যক্তিগতভাবে একটা পুরুষ মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত, বয়েজ মাদ্রাসা, আর একটা মহিলা মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত, আবার আর একটা কওমি মাদ্রাসা, সেটাও ছেলেদের মাদ্রাসা। এই মাদ্রাসাটা রয়েছে আমার ভাইরা সরেহে জমিন পর্যন্ত। যে কথাটা সংক্ষেপে বলতে চাই, ওই মাওলানা বহু মাহফিলে আমার সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। হঠাৎ একদিন আমার বলতেছেন, মাওলানা আমার একজন বক্তা দিন একটা মাদ্রাসায় মাহফিল করেছে, আর বাকি 2টাই করা হয় নাই, তবে একটা মাদ্রাসায় মাহফিল করাবো, বক্তা দিয়ে দিন। আমি তখন কি করলাম শুনে নেন আমার ভাইরা। আমি বললাম, হুজুর আপনার কাছে বাংলাদেশের বড় বক্তাদের সম্পর্ক, আমি আপনারে বক্তা দেব না। উনি বললেন, তুমি দেশের বাইরেও যাও, তুমি বক্তার সম্পর্কে ভালো ধারণা আছে, তুমি আমার একটা বক্তা দিয়ে দাও। ইন্ডিয়ার একটা বক্তা ওনার মাদ্রাসায় তখন বাধ্য হয়ে দিয়ে দিলাম। মানিকগঞ্জের একজন বক্তা দিয়ে দিলাম, হাবিবুর রহমান হোজাইফি। আপনাদের এলাকাও আসতে পারে, যে আপনাদের আমার ভাইরা সুলাইমান ইসলাম নুরির সঙ্গেও তার সম্পর্ক আছে, ওনাকেও দিয়ে দিয়েছে, আপনার কথাটা জানতে পারবেন। তখন ওই মাওলানা বললেন যে তোমাকেও থাকা লাগবে, অন্য দেশের বক্তা রিসিভ করা, বিদায় করা, তার সঙ্গে কথাবার্তা বলা, তোমার সঙ্গে সম্পর্ক তুমি না থাকলে হবে না। আমি বললাম, হুজুর এদিন আমার টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় ওয়াজ, আমি তো টাঙ্গাইলের গোপালপুরে যাব, আমাকে যেতে হবে সেখানে। তখন উনি বললেন, মাওলানা আমার এখানে ইশার নামাজের পর 1 ঘন্টা বয়ান করে তুমি গোপালপুরের উদ্দেশ্যে রওনা করবা। আমি বাধ্য হয়ে মানি লোকের মান রাখার জন্য 1 ঘন্টা সময় দেওয়ার কথা বলে আমি ইশার নামাজের পর 1 ঘন্টা ওনার ওখানে বক্তব্য দিয়ে রওনা করলাম টাঙ্গাইলের গোপালপুরের উদ্দেশ্যে। এরকম প্রচন্ড কুয়াশা, আজকে যেমন কুয়াশা আমার ভাইরা, সামনে কিছুই দেখা যাচ্ছে না। অনেক দেরি হয়ে গেল, 11:15 বেজে যাচ্ছে। তখন মঞ্চে পৌঁছতে পারতেছিলাম না। সর্বশেষ অনেকবার সর্বশেষ ফোন আসলো 11:15টায়। আমার ডাকতে ফোনে বলতেছেন, হুজুর লোকজন চলেই যাচ্ছে, মাহফিলটা শেষ, আমরা 7 জন
হাফেজকে পাগড়ি দেবো আজকে, অথচ প্রধান বক্তা এখনো নাই, লোকজন উঠে যাচ্ছে, আমাদের কি পরিণতি হলো হুজুর? কত দূরে আছেন? আমি বললাম সুতি পলাশতলা নামে একটা বাজারে প্রবেশ করেছি, এখন লাইটের আলো দেখা যাচ্ছে। ওনারা বললেন হুজুর আর 7-8 মিনিট আসলে আপনি মাহফিলে আসতে পারবেন, জোরে চলে আসুন। ড্রাইভারকে বললাম একটু জোরে গাড়ি টান দাও, এখন তো সেখানে লাইটের আলো, পৌরসভার আলো রয়েছে, তুমি একটু টান দাও। খুব জোরে গাড়ি টানানো হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গাড়িটা রাস্তায় রেখে গিয়ে মঞ্চের ভিতরে উঠলাম। এমন সময়ের ভিতরে তাকে দেখি ছোট্ট একটা বালক, আমি চেয়ারে বসে আছি, মেয়র সাহেব ডান দিকে, উনি প্রধান অতিথির বক্তব্য ওনাকে দিতে দেওয়া হলো, উনিও সুন্দর সুন্দর কথা বলে বক্তব্য দিচ্ছেন। তাকে দেখতেছিলাম ছোট্ট একটা মাদ্রাসার ছেলে। আমার ভাইরা, বয়স হতে পারে আনুমানিক 9 কিংবা 11 বছর। এই ছেলেটা স্টেজের সামন দিয়ে একবার ডান দিকে যায়, একবার বাম দিকে আসে। এই ছেলেটাকে ধমক দিলাম, বেটা কোরআনের মাহফিলে বেয়াদবি করে কেন? বসে কি আলোচনা শোনা যায় না? ছেলেটা বসে পড়েছে। কিছুক্ষণ পর তাকে দেখি এই ছেলেটার দু চোখের পানি দিয়ে দিয়ে তার বুক ভেসে গিয়েছে, এই পরিমাণ কান্না করেছে, সাদা পাঞ্জাবি ভিজে গিয়েছে। আমার ভাইরা, খারাপ লেগে গেল। আমি হাত বাড়িয়ে আমার স্টেজের দিকে এভাবে ডাকতেছিলাম, কমিটির লোক মনে করছে ওরে বুঝি আরো কিছু বলবো কিংবা ধমক দেব। আমার ডাক দিয়ে বলে, হুজুর ছেলেটারে আর কোনো ধমক দিবেন না, ছেলেটা আমাদের মাদ্রাসার একটা কম বয়সের হাফেজে কোরআন হুজুর। এই ছেলেটার মা 3 দিন আগে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গিয়েছে। ছেলেটার মা মারা যাওয়ার পর নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, ছেলেটা বড় পাগল হয়ে গিয়েছে হুজুর। এই ছেলেটারে আর কোনো ধমক দিবেন না। আমার ভাইরা, বড় কষ্ট লেগে গেল। আমি ডাক দিয়ে কমিটির লোককে বললাম, ওরে একটু স্টেজে উঠান। ছেলেটাকে স্টেজে উঠানো হলো। আস্তে করে ওর মাথাটা বুকের সঙ্গে ঠেকায় দিয়ে বললাম, বাজান রে, আল্লাহর রাস্তে আমারে মাফ করে দাও, মানুষ তো অন্তর জানি না। তোমার মা মারা গিয়েছে মাত্র 3 দিন হয়, আমি তো জানি না তোমারে ধমক দিয়েছি, বাজান আমারে ক্ষমা করে দাও। ছেলেটা কান্দে আর বলে,